হ্যালো ফ্রেন্ডস, আমি সুইটিস কিচেনে তোমাদের স্বাগতম। আজকে আমি বানাবো আলু দিয়ে সয়াবিনের একটা কারি। তো কীভাবে বানাচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। সয়াবিনগুলোকে আগে থেকেই আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি একটা ডিম আর পরিমাণ মতো লবণ দিয়ে সয়াবিনটাকে ভালো করে মিক্স করে নেব। সয়াবিনটা মিক্স করা হয়ে গেছে। এখানে আমি একটা কড়া বসেছি আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। প্রথমে আমি আলুগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। আলুগুলো দিয়ে দিয়েছি, এখন লাল লাল করে ফ্রাই করে নেব। আলুগুলো ফ্রাই হয়ে গিয়েছে, এখন আমি প্লেটের মধ্যে উঠিয়ে নেব। এখন এই কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে তেল দেব আর সয়াবিনগুলো দিয়ে দেব। সয়াবিনগুলোকে আমি হালকা পরিমাণে রোস্ট করব। বেশি ফ্রাই করলে সয়াবিনগুলো শক্ত হয়ে যায়, তাই অল্প পরিমাণে সয়াবিনগুলো রোস্ট করা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিলাম। এখন আমি রান্নার জন্য তেল দিলাম। এখানে আমি একটা তেজপাতা দেব আর একটা পেঁয়াজকে বেটে রেখেছিলাম সেটাই দিলাম। পেঁয়াজের কাঁচা গন্ধটা গেলে আমি এখানে আদা রসুনের পেস্ট দেব। এখানে আমি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিলাম। আদা রসুনটাকে খুব ভালোভাবে রোস্ট করে নেব। এখানে আমি একটা টমেটোকে পিউরি বানিয়ে রেখেছিলাম সেটাই দিলাম। এতে গ্রেভিটা খুব ভালো হয়, সেজন্য আমি সব কিছু বেটে নিয়েছিলাম। এখানে আমি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিলাম। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এতে আমি 1 কাপ মতো জল দেব। মশলাটাকে ঢেকে 5 মিনিট কুক করে নিয়েছি। দেখো কালারটা কত সুন্দর এসছে আর তেলও ছেড়েছে, তাই এই পরিমাণে আলু আর সয়াবিনগুলো দিয়ে দেবো আর মশলার সঙ্গে আলু আর সয়াবিনটা 5 মিনিট কুক করে নেব। ভালোভাবে আলু আর সয়াবিনটাকে কষিয়ে নেব। অল্প পরিমাণে জল দিলাম। এখন ঢেকে দেবো, 5 মিনিট কষিয়ে নেব। দেখো সয়াবিনটা কত সুন্দর হয়েছে। এখন মশলাটাও তেল ছেড়েছে, তাই সয়াবিনের মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, 3 কাপ মতো। আর সয়াবিনটাকে কুক করে নেব ঢেকে 10 মিনিট। 10 মিনিট হয়ে গিয়েছে। দেখো সয়াবিনটা কত সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে আর আলুগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে। দেখো আমার সয়াবিনের রান্না রেডি। তোমরা এইভাবে করে খেও, খুব ভালো লাগবে খেতে। আর কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। Thanks for watching.